अच्छा सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना। হেল্পফুল টিপস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব প্রধানমন্ত্রীর যে নতুন প্রকল্প শ্রমযোগী মনধন, এই প্রকল্পতে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কারা কারা এই সুবিধাগুলো পাবে এবং আপনাদেরকে কোন জায়গাতে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং আপনারা প্রতি মাসে কিভাবে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন এবং কারা কারা এই যোগ্যতার মধ্যে পড়বেন, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটি দেখুন। ৪-৫ মিনিটের ভিডিও হবে, আপনার মূল্যবান সময়ের মধ্যে ৪-৫ মিনিট সময় আপনার কাছে চেয়ে নিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে আসা নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দিন। এরকম নিত্য নতুন বিভিন্ন প্রকল্পর আপডেট খবর পাওয়ার জন্য, এছাড়াও গ্রামাঞ্চলের কাজকর্ম, পৌরসভা, জেলাভিত্তিক কাজকর্মের খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন হেল্পফুল টিপস এবং সঙ্গে রয়েছে আমি পরমানন্দ। তো আপনার যে খবরটা আগে আপনাদেরকে জানিয়েছি, আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে যেতে পারেন। ডেসক্রিপশনে যাওয়ার পর দেখতে পারবেন যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যে একটা প্রজেক্ট রয়েছে, তার একটা ডেসক্রিপশনে সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন, সেখানে সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। তবু আপনাদেরকে বলে দিচ্ছি যে এটার আবেদন শুরু হয়ে গেছে 15ই ফেব্রুয়ারি থেকে। তো এই শ্রমযোগী মনধন যে প্রজেক্টটা, এটা অ্যাকচুয়ালি কী? তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীর একটা নতুন স্কিম। তো এই স্কিমটা হচ্ছে যে 18 বছরের উপরে যারা রয়েছে এবং 40 বছরের যারা নিচে রয়েছে, 18 থেকে 40 বছরের মধ্যে যত যা ছেলে মেয়ে যারাই থাকুক না কেন, পুরুষ মহিলা, তো সবাই মানে একটা অ্যামাউন্ট যদি জমা করে প্রতি মাসে, তাহলে আপনি যে টাকার জমা করবেন সরকারও আপনাকে সেই টাকাটাই দেবে। এবং আপনার যখন স্কিমটি কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। তো এটি আমাদের কাছে অর্থাৎ যুবক সমাজের কাছে বিশেষ একটি বড় খবর, এবং যারা ছোটো মোটো কাজকর্মর মধ্যে রয়েছেন তাদেরও একটি খুব ভালো সুযোগ। তো যে টাকার জমা দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবো, যে কত টাকা আপনাদেরকে জমা দিতে হবে এবং সরকার আপনাকে কত টাকা করে দেবে এবং কারা কারা এই যোগ্যতা পাবেন। তো চলুন, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন মানে কারা কারা আবেদনের যোগ্য। তো এখানে দেখুন, ফার্স্ট অফ অল আপনার বয়স কিন্তু 18 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং আপনার ইনকাম 15,000-এর নিচে হতে হবে প্রতি মাসে। অর্থাৎ আপনার প্রতি মাসে 15,000 নিচে যদি ইনকাম করেন এবং 18 থেকে 40 বছরের মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রজেক্টটার অর্থাৎ এই প্রধানমন্ত্রীর শ্রমযোগী মনধন যে স্কিমটা রয়েছে সেটার আয়ত্তে আসবেন। এবং আপনাকে অবশ্যই থাকতে হবে একটা সেভিং অ্যাকাউন্ট এবং সঙ্গে থাকতে হবে আপনার মাস্ট আধার কার্ড। এই সব কিছু থাকলেই আপনি কিন্তু এই স্কিমটার আয়ত্তায় চলে আসবেন বা এই স্কিমটা আপনি নিতে পারবেন। তো আপনি কিভাবে এটা আবেদন করবেন তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনি মানে আপনার এজ অনুপাতে আপনি কত টাকা করে জমা দেবেন এবং কত টাকা আপনাকে সরকার দেবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছক, এই ছকটির মধ্যে কিন্তু এই স্কিমটা দেওয়া রয়েছে যে আপনি কত টাকা। এখানে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, 18 এজের মধ্যে যারা রয়েছে, 18 থেকে 28 এজের মধ্যে, তারা কিন্তু যদি মাসে 55 টাকা করে জমা দেয়, তাহলে গভর্নমেন্ট সরকার আপনাদেরকে 55 টাকা করে দেবে। অর্থাৎ আপনার 55 টাকা এবং গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে 55 টাকা, টোটাল 110 টাকা করে আপনার সেভিং হচ্ছে, মানে আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে। তারপরে রয়েছে 29 বছরের অ্যাবাভ যারা আছে এবং 39 বছরের নিচে, অর্থাৎ 29 থেকে 39 বছরের মধ্যে রয়েছে যারা, তারা যদি 100 টাকা করে জমা দেয় নিজের অ্যাকাউন্টে, মানে এই স্কিমটার রেজিস্ট্রেশন করার পর যদি জমা দেয়, তাহলে
100 টাকা করে জমা দিন যদি আপনারা, তাহলে সরকারও আপনাকে সেই 100 টাকা করে জমা দেবে, অর্থাৎ আপনার পার মান্থ 200 টাকা করে ওখানে জমা পড়ছে। এবং 40 বছরের মধ্যে যারা রয়েছে তারা যদি 200 টাকা করে জমা দেয়, তাহলে সরকারও আপনাকে কিন্তু সেই 200 টাকা করে আপনার খাতায় জমা করে দিচ্ছে। এবং আপনার যখন 60 ইয়ার্স হয়ে যাবে, অর্থাৎ 60 বছর হয়ে যাবে, তখন তারপর থেকে আপনি কিন্তু এই স্কিমটা পেতে পারবেন, বা মানে পেয়ে যাবেন। এটা যদি আপনি চালিয়ে যান কন্টিনিউ, তাহলে আপনি 60 বছরের পর 3000 টাকা করে প্রতি মাসে পেয়ে পেয়ে যাবেন, যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। আর আপনি এই যে প্রিমিয়ামগুলো দিয়ে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ ধরুন আপনার 18 থেকে 18 বয়স, বা আপনি 100 টাকার হয়তো প্রিমিয়াম দিচ্ছেন প্রতি মাসে, 100 টাকা করে আপনি আপনার খাতাতে জমা করছেন, বা আপনি এই যে প্রকল্পটা রয়েছে, সেই প্রকল্পের যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আপনি 100 টাকা করে জমা করছেন। তো এইভাবে কন্টিনিউ দিতে দিতে হয়তো আপনার কোনো মাসে গ্যাপ পড়ে গেল, বা আপনি সেই মাসে দিতে পারলেন না। তো এক্ষেত্রে কি হবে না, আপনার ল্যাপস হয়ে যাবে এরকমটা কোনো নেই, আপনি সেইটা পরের মাসে কিন্তু আবার দিয়ে দিতে পারবেন। যে হয়তো লেট ফি আপনার জন্য কিছু একটা নেবে, কিন্তু আপনার যে ল্যাপস হয়ে যাবে এরকম কোনো নেই। তো এটা আবেদন করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনার নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে, সেখানে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আমরা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যে আহ, প্রকল্পটা রয়েছে সেই প্রকল্পে আপনারা নথিভুক্ত করতে চান। সেখানে যাওয়ার পর এরকম একটি লেখা দেখতে পাবেন যে এনরোলমেন্ট প্রসেস। এই এনরোলমেন্ট প্রসেসে আপনাদেরকে ক্লিক করে সেখানে আপনাদের নথিপত্র বা আপনার ডিটেলস সমস্ত কিছু এন্টার করতে হবে। তারপর ওনারা আপনাদেরকে একটি স্লিপ দিবে, সেই স্লিপ আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ব্যাংক যে রয়েছে সেই ব্যাংকে গিয়ে দিয়ে দেবেন। বাস, তারপর থেকে আপনি প্রতি মাসে 100 টাকা করে জমা দেবেন। আর 100 টাকা বা 55 টাকা যে যেরকম দিতে পারে, 100 টাকা, 200 টাকা, 55 টাকা, তিনটে স্কিম রয়েছে। তো আহ, যে যেমন দিতে থাকবে প্রতি মাসে, তো ওটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এর জন্য একটা টোল ফ্রি নাম্বারও রয়েছে, আপনারা এই টোল ফ্রি নাম্বারের মাধ্যমে যে কোনো খবর কিন্তু নিয়ে নিতে পারেন। গভর্নমেন্ট সরকারই এই টোল ফ্রি নাম্বারটা রেডি করেছে, যে আহ, জনসাধারণদের যদি কোনো সমস্যা হয় তাহলে এই টোল ফ্রি নাম্বারে কল করে তারা তাদের সমস্ত সমস্যা থেকে, মানে সমস্ত সমস্যার সলিউশন তারা ওখান থেকে দিয়ে দেবে। তো চলুন এবার দেখিয়ে নিচ্ছি এনরোলমেন্ট প্রসেসে যদি আপনারা যান, তাহলে সেখানে দেখতে পাবেন যে এনরোলমেন্টের যে প্রসেসটা দেওয়া রয়েছে সেখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তো প্রথমে আপনাকে আপনার লোকেশনের বা আপনি যে এলাকায় আছেন তার পাশাপাশি যে সিএসসি সেন্টার রয়েছে বা ডিজিটাল সেবা যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে আপনাদেরকে চলে যেতে হবে। সেখানে যাওয়ার পর আপনাদেরকে এটি আবেদন করতে হবে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন এই বলে একটা লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে আপনাদেরকে আবেদন করতে হবে। সেখানে কিন্তু মাস্ট থাকতে হবে আপনার আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার। এছাড়াও থাকতে হবে আপনার ফটো, সিগনেচার। তো এই সবগুলো নিয়ে আপনাদেরকে কিন্তু সেই সেন্টারে যেতে হবে। সেন্টারে যাওয়ার পর ওনারা আপনাদেরকে আবেদন করে দেবেন। আবেদন করার পর আবেদন প্রসেসটা কীরকমভাবে বলে দিচ্ছি। ফার্স্ট আপনার সিএসসি সেন্টার গিয়ে আপনার বেসিক ডিটেলস ডালবে। এই যে এখানে দেখুন শিডিউলটা বানানো রয়েছে। ফার্স্ট সিএসসি সেন্টারে যাবেন, সেখানে ইনফরমেশনে এবং এনরোলমেন্ট বেনিফিশিয়ারি যাবেন। সেখানে ক্লিক করার পর আপনাদের যে বেসিক ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাদেরকে, মানে আপনি যে টাকাটা জমা করতে চাইছেন, যে হয়তো 55 টাকা, 100 টাকা যে পার মান্থ যেটা জমা করতে চান, সেই পেমেন্টটি আপনাদেরকে ফার্স্ট টাইম ওখান থেকে করতে হবে। তারপর যখন আপনার ফুল প্রসেস সাকসেসফুল হয়ে যাবে, এখানে সাকসেসফুল হয়ে যাবে, তখন আপনার মোবাইলে একটা জেনারেট ওটিপি যাবে, বা আপনার যে এই আপনি এটা আবেদন করেছেন সেখান থেকে আপনার কাছে একটা এনরোলমেন্ট আইডি যাবে, এবং অ্যাকনোলেজমেন্ট একটা বেরোবে। সেই অ্যাকনোলেজমেন্টটা যেটা বেরোবে সেটা আহ, আপনাদেরকে দিয়ে দেবে সিএসসি সেন্টারের যে গ্রাহকরা রয়েছে তারা, ওনারা আপনাদেরকে দিয়ে দেবে। এবং সিগনেচার এবং ফটো আপডেট সেখানে করতে হবে। তারপর যে আপনি প্রিন্ট আউটটা ওনারা দেবেন, বা সিএসসি সেন্টার যখন আপনার অ্যাপ্লাই হয়ে যাবে, তো অ্যাপ্লাই করার পর ওনারা আপনাদেরকে একটা প্রিন্ট আউট দেবেন, যেটা আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবে। যে শ্রমযোগী কার্ড বলে একটা প্রিন্ট আউট পেপার থাকবে, সেটা আপনাদেরকে দেবে। সেটা নিয়ে আপনাদেরকে চলে যেতে হবে, ওটা কমপ্লিট করার পর আপনাদেরকে চলে যেতে হবে ব্যাংকে, যে ব্যাংকের আপনি অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টটা দেওয়ার পরে সেখানে যাওয়ার পরে আপনার কাজ কমপ্লিট।
তারপর প্রতি মাসে আপনি সেই টাকাটা জমা দেবেন। তারপর আপনার বয়স যখন 60 বছর হয়ে যাবে, তারপর থেকে আপনাকে আর কিচ্ছু করতে হবে না, প্রতি মাসে আপনি 3,000 টাকা করে পেয়ে যাবেন। তো এটা মানে কি বলবো, ছাত্র সমাজের কাছেও একটা খুব ভালো স্কিম, যে ছাত্র সমাজরাও প্রতি মাসে 100 টাকা ঠিক জমা করে নিতে পারবে। আর যারা টুকটাক ব্যবসা বা দোকান সয়দা যাদের রয়েছে, যাদের পার মান্থ 15,000-এর নিচে ইনকাম, তাদেরও কিন্তু এটি খুব ভালো সুবিধা। তো আমি এটার জন্য তো নিশ্চয়ই আবেদন করব। আর আপনাদের যদি স্কিমটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই আবেদন করবেন। আর এছাড়া যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই স্কিমটা কেমন বা প্রধানমন্ত্রীর এই যোজনাটা কীরকম অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করে দেবেন, কেননা ভিডিও বানানোর জন্য যে একটা উৎসাহ থাকে, তো আপনাদের ওই লাইকের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সেই উৎসাহটা থাকে যে এতে এত লাইক এসেছে, পরের ভিডিওটা আবার একটু ভালো করে বানাবো যাতে আবার লাইক পায়। তো তাই বলছি একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন ঘন্টিটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন আপডেটের খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি এই কাজটি সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকে তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিনগুলি শুভ হোক।